এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছি। এইখানে দেখেন লেখা আছে P1 পাইল আইডি 57 এবং এইখানে ফরম্যাটটা দেওয়া আছে কীরকম, ঠিক এইরকমভাবে পাইলে ফরম্যাটটা হয়। যেমন পাইল ডায়ামিটার এখানে 900, ক্যাচিং টপ, রিভার টপ এবং বোরিং কোন সময় শুরু হয়েছে, পিমিল ওয়ারিং, কেজ ওয়ারিং কোন সময় শুরু হয়েছে, এগুলো সব এখানে দেওয়া থাকে। কাস্টিং শুরুর টাইম, শেষ টাইম। আমরা একটি বিল্ডিংয়ের পাইল প্রজেক্টের ভিডিও ধারণ করতেছি। এই যে এইখানে রিগ প্লেস করার জন্য ক্যাচিং ড্রাইভ করা হয়েছে। চলেন দেখাই কাছ থেকে। এটা ক্যাচিং ড্রাইভ। এই যে এখানে পলিমার দিয়ে এটাকে ভরে রাখা হয়েছে। আর এই যে রিগ, এই রিগটা বোরিং করার জন্য রেডি। আর এটা হচ্ছে পলিমারের ট্যাঙ্কি। এইখানে একপাশে রয়েছে সাদা পানি, মানে ফ্রেশ ওয়াটার। এই যে এই ট্যাঙ্কিগুলোতে সবগুলোই কিন্তু ফ্রেশ ওয়াটার। হ্যাঁ, আর এই পাশে যেটা বুদবুদ করে উঠতেছে, এইখানে কম্প্রেসারের মাধ্যমে পানিগুলো রিসাইক্লিং করা হচ্ছে পলিমারের মাধ্যমে। এই পানিগুলো কিন্তু বোরিং যেগুলো হয়েছিল ওখান থেকে রিটার্ন পানি, ঢালাইয়ের পরে যে রিটার্ন পানি আসে সেগুলো ছেঁকে কিন্তু এইখানে নেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলোই কিন্তু পুনরায় আবার বোরিংয়ের জন্য ব্যবহৃত হবে। আর সেজন্যই পানিগুলোকে আবার মডিফাই করে চেক করা হয়। চেক করার পরে এইখানে যতটুকু পলিমার মিশ্রিত করার প্রয়োজন ঠিক ততটুকুই এখানে আবার পুনরায় নতুন করে পলিমার মিশ্রণ করা হয়, যাতে করে যে পলিমারের যে রেশিওটা থাকে সেটা যেন ড্রয়িং অনুসারে। সাধারণত 10,000 লিটার ট্যাঙ্কিতে 4 কেজি বা 5 কেজি ব্যবহার করা হয় পলিমার। পানির ভেদে, পানির খারত্ব হিসাবে এটার রেশিও কম বেশি হয়। এই যে এটা হচ্ছে পাইলের খাঁচা। পাইলের খাঁচা এখানে 3টা পাইলের খাঁচা যাচ্ছে বোরিং অনুসারে। আর এই পাশে মাটি লোড করা হচ্ছে। এইগুলো হচ্ছে খাঁচার স্পেসার ব্লক। স্পেসার ব্লকের এক মাথা কাটা হয়েছে। এই কাটা অংশ দিয়ে স্পেসার ব্লক সেট করা হয় যখন খাঁচা নামানো হয় তখন। আর এই যে পলিমারের ঘনত্ব টেস্ট করা হচ্ছে, পলিমার টেস্ট। এইখানে হচ্ছে ঘড়ি ধরে 1 মিনিটে কত সেকেন্ড এটা শেষ হবে তার উপর ভিত্তি করে এটার মেজারমেন্ট পাওয়া যায়। তো এইখানে আমরা যেটা এখন পেলাম সেটা হচ্ছে 63 সেকেন্ড। দেখেন পুরোপুরি কিন্তু শেষ। এটা কিন্তু রিটার্ন পলিমারের যেটা রয়েছে পানি, সেটা কিন্তু এখন এটা ফ্রেশ পলিমার ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু আপনার যখন ওয়াশ করা হয় বা বোরিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেটা নতুন যখন বোরিং শুরু হবে, প্রথম কোনো প্রজেক্টে বোরিং শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু এই ফ্রেশ পলিমার মিশ্রিত পানি মেজারমেন্টটা কিন্তু খুবই জরুরি। এখন যেহেতু পাইল হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটা ওয়াশের ক্ষেত্রে এই পলিমারটা চেক করা হয়, অথবা নতুন কোনো বোরিংয়ে দেওয়ার ক্ষেত্রেও এই পলিমারটা যেটা মেজারমেন্ট নেওয়া হচ্ছে এটাতে কিন্তু ব্যবহার করা হয়। তো এইখানে আমরা যে পদ্ধতিতে ব্যবহার করা উচিত সেই পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে। এইখানে আমাদের ফ্রেশ পলিমারের ভিসকোসিটি আসছে হচ্ছে 53 সেকেন্ড। এই যে দেখেন ভর্তি, জার ভর্তি, যেটা ফানেলের যে 1 মিনিটে কতটুকু ফানেল ভর্তি পলিমারটা শেষ হবে তার উপর ভিত্তি করেই কিন্তু ভিসকোসিটির টেস্টটা মেজারমেন্ট হয়। তো এইখানে সেই পদ্ধতিতে হচ্ছে ফ্রেশ পলিমার। এটা হচ্ছে পাইলের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে মেজারমেন্ট সাউন্ডিং ওয়্যার। এটার মাধ্যমে কতটুকু গভীরতা হয়ে গেল সেটা চেক করা যায়। আর এটা হচ্ছে আমাদের বোরিংয়ের বাকেট, এটা ক্লিনিং বাকেট যেটাকে বলে। আমরা এখন বোরিং পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে ক্যাচিং ড্রাইভ হবে, সার্ভেয়ার এই পয়েন্টটা দেওয়া হয়। সার্ভেয়ার মাধ্যমে যখন পয়েন্টের কাজ শেষ হয় তখন এটা আমরা মেজারমেন্ট করি, ক্যাচিংয়ের এক্স্যাক্ট মাপ যেন ঠিক থাকে
এবং বোরিং পয়েন্টের যে পাইল পয়েন্ট সেন্টার সেটা বরাবর যাতে আমরা পাইলটা যেন সেন্টারিং করে অ্যাকুরেটভাবে আমরা ক্যাচিং টাইপ করে বোরিংটা করতে পারি, সেজন্য এটা দেওয়া হয়। আমাদের যে অ্যাসিস্ট্যান্ট সে ইশারা দিচ্ছে রিগ অপারেটরকে, এই আমাদের ক্যাচিং টাইপের জন্য রিগ স্টার্ট হলো। একটি 5 মিটার বা 6 মিটার ক্যাচিং টাইপের জন্য অগার দিয়ে 2 মিটার অথবা 3 মিটার বোরিং করলেই চলে। আমাদের বোরিংয়ের কাজ শেষ। এই যে আমরা এখন ক্যাচিং টাইপ করতেছি, যতটুকু পরিমাণ ক্যাচিং টাইপ করার জন্য খনন করতে হয় ঠিক ততটুকুই করা হয়েছে। এখানে আমরা 3 মিটার করতেছি। আমাদের ক্যাচিং টাইপ শেষে এই যে বোরিংয়ের কাজ শুরু হয়ে গেল। পলিমারের পাইপ দেওয়া হচ্ছে ক্যাচিংয়ের ভিতরে এবং বোরহোলের ভিতরে পলিমার, এই যে পলিমার সাথে জড়িত যারা রয়েছে তারা পানি দিল। এখন এই যে আমাদের বোরিংয়ের কাজ স্টার্ট, বোরিং কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের রিগ মেশিন বোরিংয়ের জন্য যে বাকেট, কাটিং বাকেট, সেটা লাগিয়েছে। এখন আমাদের বোরিংয়ের কাজ চলমান। বোরিং ডেপথ কতটুকু হবে সেটা আমি শুরুতেই পাইল শিট যেটা রয়েছে, যেখানে সকল তথ্য দেওয়া রয়েছে, সেটা কিন্তু আমি জানিয়েছি কত মিটার বোরিং হবে। সেই হিসাবে অপারেটরকে জানানো হয়। অপারেটর ঠিক ততটুকুনি করে আমাদেরকে জানায় যে এতটুকু বোরিং শেষ হয়েছে। পরে আমরা মেজারমেন্ট টেপ দিয়ে চেক করে নিই। এখন আমাদের বোরিং শেষ। কিছুক্ষণ 20-25 মিনিট বিরতি নিয়ে আমরা যেটা ক্লিনিং বাকেট দেখিয়েছিলাম একটু আগে, ওই ক্লিনিং বাকেট লাগানো হয়েছে। এখন আমরা ক্লিনিং বাকেট দিয়ে তলার মাটি, বোরহোলের মাটিটা পরিষ্কার করে নিচ্ছি। বাকি যে অবশিষ্ট মাটি রয়েছে সেটাও এর মাধ্যমে উঠে আসবে এবং বোরহোলের ফিনিশিংটা সুন্দর হবে। ক্লিনিং বাকেট চলে যাওয়ার পর আমরা সাউন্ডিং ওয়্যার দিয়ে চেক করে নিই যে কতটুকু ডেপ ঠিক আছে কি না। বোরিংয়ের ডেপ মিটার নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বোরহোলের ডেপটা বেশি হয়ে যাবে। তো আমরা বোরিং কাজ সম্পূর্ণ করার পরে আমরা রিভার কেস লোহার যে খাঁচাটা রয়েছে সেই খাঁচাটা আমরা ইনস্টল করতেছি। একে একে আস্তে আস্তে করে ইনস্টল করতে হয় এবং ওয়েল্ডিং সাপেক্ষে জয়েন করতে হয়। এখন ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে। ওয়েল্ডিং করে আমরা ল্যাপিং প্রত্যেকটা খাঁচায় অ্যাড করে দিই এবং সেটাকে চেক করি। আমাদের খাঁচা ঢুকানোর কাজ শেষ। পুরোপুরি খাঁচা যখন ঢুকে গেছে হুক সহ, ঠিক তখনই আমরা ক্যাচিংটা উঠানোর জন্য আমরা সাঙ্গাল ইউজ করে থাকি সোলিংয়ের মাধ্যমে। এখন আমাদের যখন ওটা খাঁচা ঢোকার পরে আমরা তিমি পাইপ ইনস্টল করতেছি। এটার মাধ্যমে আমরা ঢালাই সম্পন্ন করব। তো তিমি পাইপের প্রত্যেকটা জয়েন্ট ঠিক আছে কি না আমরা ভালো মতন চেক করে নিচ্ছি, যাতে কোনো রকম বাতাসের কারণে তিমি পাইপের জয়েন্টটা লাগানোর সময় যাতে লুজ না হয়ে থাকে। সেক্ষেত্রে কাস্টিংয়ের সময় প্রচুর হ্যাম্পারিং হবে এবং শুধু হ্যাম্পারিং নয়, অনেক ক্ষেত্রে ঢালাই পুরাটাই নষ্ট হয়ে যায় এবং সেই সাথে তিমি পাইপটাও ঢালাইয়ের ভিতরে আটকে থাকে। তো আমাদের প্রত্যেকটা সেন্টারিং পয়েন্টটা, জয়েন্ট পয়েন্ট বিশেষ করে আমরা চেক করে নিই। চেক করার পরে আস্তে আস্তে সেটাকে ইনস্টল করে ফেলি। আমাদের পরবর্তী কাজ হচ্ছে ওয়াশ, পাইল ওয়াশিং। আমরা ওই তিমি পাইপ দিয়েই আমরা ওয়াশ করি। আমাদের যে রিসাইকেলিং যে হাউসটা করা হয়েছে ঠিক সেই হাউস দিয়েই আমাদের ওয়াশ শুরু হয়ে গেছে। দেখেন কি পরিমাণ কাদা বের হয়ে আসতেছে। আমরা ফ্রেশ পলিমার দিয়ে আমরা এটাকে ওয়াশ করে থাকি। সেক্ষেত্রে দেখেন কি পরিমাণ কাদা বেরোচ্ছে। যখন এই কাদা পরিমাণটা পুরাপুরি নাই হয়ে যাবে তখন আমরা ওয়াশ বন্ধ করব। সাধারণত আমরা আধা ঘন্টা আমরা ওয়াশ দিয়ে থাকি। ওয়াশের ফাঁকে ফাঁকে আমরা প্লেট বিছাচ্ছি যাতে করে আমাদের ঢালাই গাড়ি আসতে সুবিধা হয়। আমাদের ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। এই যে দেখেন আমাদের ঢালাই চলতেছে। আমাদের এখানে 4 গাড়ি কনক্রিট লাগতেছে। আমার ঢালাই কাজ শেষ করার পরে ক্যাচিং স্মুথলি উঠানো হয়ে আস্তে করে সতর্কতার সহিত শোয়ানো হচ্ছে। আমাদের বিস্তারিত পাইলের কাজ এখানে সমাপ্তি।